আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, সেই যুগকে বলা হয়েছে জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াত শব্দটা আসছে হলো জাহাল থেকে, যার অর্থ অজ্ঞতা এবং মূর্খতা। এই অজ্ঞতা এবং মূর্খতার যুগে অনেক অজ্ঞতা এবং মূর্খতা বিরাজ করত। যেমন জেনা ব্যভিচার, অজ্ঞতা মূর্খতা, যেমন দাসপ্রথা একটা অজ্ঞতা এবং মূর্খতা। সুদের কারবার ব্যাপকভাবে পরিচালিত ছিল, এটাও অজ্ঞতা এবং মূর্খতা। মদ এবং নেশা এটাও ব্যাপকভাবে পরিচালিত ছিল, এটাও একটা অজ্ঞতা এবং মূর্খতা। সরাসরি মানুষের মূর্তি তৈরি করে মূর্তি পূজা ব্যাপকভাবে পরিচালিত ছিল, এটা অজ্ঞতা এবং মূর্খতা। লটারি এবং জুয়া ব্যাপকভাবে পরিচালিত ছিল, এটাও একটা অজ্ঞতা এবং মূর্খতা। এগুলোর মধ্যে আরো একটি বিষয় ব্যাপক আকারে ছিল, গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা এবং গোত্রপ্রীতি। এমনকি গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা 400-500 বছর থেকেছে, এরকম রেকর্ডও ইতিহাসের মধ্যে পাওয়া যায়। ছাগল ধান খেয়ে ফেলেছে, এটার জন্য যুদ্ধ লেগে গিয়েছে। নিচু গোত্রের লোক একটু উঁচু কণ্ঠে কথা বলেছে, এটার জন্য যুদ্ধ লেগে গিয়েছে। সর্বত্র কথা হচ্ছে এটাই ছিল জাহেল যুগ। আমার বর্তমান প্রশ্ন হলো আলেমদের কাছে, ওই যুগগুলোর কথাগুলোই হলো এখন পরিচালিত হচ্ছে, ওই যুগগুলো এখন আবার রিভার্সের মধ্যে আসতেছে। ওই যুগগুলোর মধ্যে যেগুলো কাজ করা হচ্ছিল সেই কাজগুলো এখন আবার হচ্ছে। তাহলে আমার কথা হলো যে আলেমরা এত বছর যে কষ্ট করলেন, বা এত বছর মাদ্রাসা বা মসজিদ তৈরি করলেন, জাঁকজমক করলেন, অনেক কিছু করলেন, কিন্তু এটার পরিবর্তনটা কোথায়? যদি আমরা আস্তে আস্তে আবার পুরান যুগ মানে জাহিলিয়াত যুগের দিকে ফেরত যাই, তাহলে তাদের মেহনতটা কোথায় যাচ্ছে এবং চেষ্টাটা কোথায় যাচ্ছে? এটার পিছনে শুধুমাত্র একটাই কারণ হলো ধর্ম।